নমস্কার বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? সোমা লাইফস্টাইল একটা স্বাগত জানিয়ে একটা নতুন ব্লগে লেগে গেলাম। আর আজকে কিন্তু অনেকটা কাজকাম কমপ্লিট করে নেওয়ার পরে ভিডিওটা করছি। আর এখানে দেখো অনেকটাই করলা কেটে নিয়েছি। করলা আর আলু সিদ্ধ করবো, জানো তো। আর যে অনেকটাই সকাল সকালে খুশিদের এক্সাম আরম্ভ হলো আজ থেকে আবার। ও সকালবেলায় চলে গেছে, ভাত খেয়ে যায়নি, ম্যাগি খেয়ে গেছে, সকাল সকাল গেছে তো সেই জন্য। আর আমার হয়ে গেছে, ভাত টাত হয়ে গেছে, ছাদে কাপড় চোপড় মেলা, অনেক কাজ করে নিয়েছি। শীতের বেলা তো মানে টাইমটা কীভাবে যে চলে যাচ্ছে তার ঠিক নেই। তা কদিন ধরে খুব খাওয়া দাওয়া চলছে অন্য অন্য, তা ভাবলাম আজকে একটু করলা সিদ্ধ করি, কারণ ও তো বলছে করলা সিদ্ধ খাবে। তা সেই জন্য কি বলতো, আমিও একটু খাবো, বেশি না, বেশি খেলে তো আমার মাথা ঘুরে আমার। কিন্তু বেশি মিষ্টি জিনিস, বেশি বেশি সবই তো বাইরের পাও, মাংস মাছ ডিম অতিরিক্ত যখন বেশি খাওয়া যায়, তারপরে মুখ পাল্টানোর জন্য একটু করলা মাখা খেতে না দারুণ লাগে। তো সেটাই কেটে, আর জানো তো ওইদিকে করলাটা সিদ্ধ চাপিয়ে দিলাম, দিয়ে আবার বসে পড়েছি সেই একই জায়গায়। আর এটা দেখো কি বলতো, ফুলকপি। তা দিয়ে ভাবলাম ফুলকপির একটু রসা তরকারি করবো, জানো তো। অনেক দিন খাওয়া হয়নি ফুলকপির তরকারি, নিয়ে আসা হয়েছে। খুশি শুনলে পর বললো ভাজা করবা। তা ভাজাটা আজকে করবো না, কারণ এটাই তরকারি করবো, ভাজাও খেতে দারুণ লাগে, জানো তো। কিন্তু ওই দেখি একটু মটরশুঁটি ছাড়াতে হবে, ছাড়ানো করতে করতেই না টাইমটা অনেকটাই চলে যায়। আর আবার আমাদের বাইরে টাইরে যেতে হয় অনেক সময়, দেখো দেখছি তো প্রেশার কুকারে আওয়াজ শুনছো তো। তো ওদিকে আমি চাপিয়ে দিয়েছি, সিদ্ধ ওদিকে হচ্ছে, আর এদিকে আমি ফটাফট কেটে নিই। ওরে বাবা রে, দেখলে প্রেশার কুকারে চাপালে চারিদিকেই পড়বে, এই একটা জ্বালা, জানো তো। আর বাইরে হু করে হাওয়া বইছে, ঠান্ডা বাইরে প্রচুর। দরজাটা খুলে রেখেছিলাম, সেটাও আবার লাগিয়ে দিয়েছি, যেন বসতে পারছি না ডাইনিংয়ে, এত ঠান্ডা। কি বলবো বাপরে বাবা, আমার না শীতকাল একদম ভালো লাগে না। অনেকজন আবার বলছে শীতকালই ভালো, কিন্তু আমার জন্য বাবা গরমকালই ভালো। যত গরম এসি চালিয়ে নয় থাকা যায়। দেখো মশলাটা কিন্তু আমি কষে নিচ্ছি, জানো তো। আর এদিকে দেখো ফুলকপি আর আলুটাকে কিন্তু দেখো, মটরশুঁটি ভুলে যাচ্ছিলাম, জানো তো। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে মনে পড়লো মটরশুঁটি ছাড়িয়েছিলাম। ফুলকপির আলুটাকে ভালো করে ভেজে রেখে দিয়েছি। আর এবার আমি না দিয়ে দেবো মটরশুঁটি। ও তার মাঝখানে আবার জানো তো, এই দেখো বেগুন পোড়া করে রেখে দিয়েছি, জানো তো। রান্না বান্না তো করতেই হবে না, তাই এদিকে যখন ফুলকপিটা ভাজছিলাম ওইদিকে না আমি বেগুন পোড়াটাও করে নিয়েছি। তা ভালোই হবে, এখানে করলা সিদ্ধ হয়ে গেছে, এটা মাখবো। আর এদিকে ফুলকপি আলুর তরকারি, আহা। আর দেখেছো কীভাবে ভেজেছি, রসা রসা করে ভাজা, একদম দারুণ। আর আমি বেশি ঝোল টোল করবো না, একদম শুকনো শুকনো করে করবো না, দারুণ লাগে খেতে বাবা, আমাদের হয়তো খুব ফেভারিট। আর আমি কিন্তু কী বলতো, আদা আর জিরে বাটা দিয়েছি, রসুন দিয়ে পেঁয়াজ কুচি দিয়েছি। ভালো করে কষে করবো, তারপরে বেগুন পোড়াকে মাখবো। ও দারুণ শীতের খাবার, জানো তো। তরকারিটা কিন্তু হয়ে গেছে, দারুণ টেস্টি হয়েছে, কারণ আমি কিন্তু টিফিন একটু করে নিয়েছি। আর এত ঠান্ডা আসছে না জানালা দিয়ে, কি বলবো। তো যাই হোক, টিফিন করে নিয়েছি, গাটা গরম হয়ে গেছে। এখন আমি চলে যাবো ছাদের কাপড়গুলো নিয়ে চলে আসছি আগে, তারপরে এসে তারপরে রুটি মুটি করবো, টিফিন খাবে। তা সেই জন্য। আর বাইরে প্রচুর হাওয়া বইছে, আমি তো ব্যালকনি মানে যাচ্ছি আর চলে আসছি, জানো তো। আগে আসি, ছাদ থেকে কাপড়গুলো তুলে নিয়ে আসি, তারপরে আবার যেসব কাজ করবো সেগুলো তোমাদের দেখাবো। আর যখন ব্যালকনি যাবো তখন সেটাও দেখাবো তোমাদের। বন্ধুরা ছাদেও চলে গেছেন, ছাদ থেকে কাপড় জামা তুলে নিয়ে চলে এসেছি, তারপরে সব কাজকাম করেও নিয়েছি। তা আমরা এক্ষুনি একটু বাইরে যাবো, তো ভাবলাম তোমাদের তো ব্যালকনির গাছগুলো দেখাইনি, তো একটু ভালো দেখিয়ে দিলাম। আর রোদ্দুর দেখেছো, রোদ্দুর আছে কিন্তু প্রচুর ঠান্ডা জানো। আর আজকেও সেই পায়রা একই কাজ করেছিল, গোটা গাছের যত মাটি সব নিচে ফেলে দেয়। আর পিটুনিয়া কিন্তু দুটো বড় হয়ে ফুটে গেছে, আর এখানেও দেখছি দুটো ফুটে গেছে। দেখো সব কটা গাছই ভালো আছে, কিন্তু এই যে গোটা এই গাছের টবের মাটি, এখানকার টবের মাটি এত ফেলেছে যে, আর হাওয়া দেখো কিরকম হাওয়া, দেখতে পাচ্ছ, প্রচুর জোরে হাওয়া বইছে, জানো। এমনকি এই দোপাটিতে উল্টিয়ে ফেলেই দিয়েছিল, কি বলবো, জ্বালিয়ে পুড়িয়ে হাড় মাংস এইগুলোকেও ফেলছে, জানো তো। এগুলো দেখো আলুগুলো রাখাই আছে, তুলে রেখেছি, ওর মধ্যে এখনো ঢুকানো হয়নি, কারণ এটা হাওয়া বাতাসে রেখেছি। ভালো থাকবে। আর এই ফুলটা কিন্তু ফুটবে, কিন্তু এই পায়রার ভয়, জানো তো। পায়রার চিন্তাতেই আমার না মুশকিল অবস্থা হয়ে যাচ্ছে। এই পায়রা এত জ্বালাচ্ছি, কারণ দরজা বন্ধ থাকছে তো সকালবেলায়, সেই জন্য মানে যখন ঘুমাচ্ছি সকালবেলায় কি, তারপর তো খোলাই আছে, সেটা রোদ্দুর আছে, যা ঠান্ডা লাগছে না যে কি বলবো তোমাদেরকে, সব ঢাকা। আর গাড়িতে চেপেছি, গাড়িতে তো আরও ঠান্ডা। না কিছুটা কাজে না, কত সুন্দর এখানে গাছ থেকে তো বাবা লেগে গেছে, প্রচুর গাছ, জানো তো। কিন্তু আমরা এখন একটা মানে কাজেই যাচ্ছি, একটু বাইরে কাজ আছে, সে কাজে যাচ্ছি, সেই জন্য কোনো জিনিসই হচ্ছে না। তো খুশিকে কলেজে ফোন করলাম, আসছে বাড়িতে, বলবো কাকিমার কাছে চাবিটা রেখে দিয়েছি, চলে যাচ্ছি। এই টাইমে গেলে কি করে তো কাজগুলো ভালো হয়, আর রোদও থাকে, আরাম লাগে, কিন্তু ঠান্ডা লাগবে না তো।
এই তো আমাদের ব্রিজটা, ওভার ব্রিজ, এটা হচ্ছে নিচে ট্রেন যায়, সেটা গঙ্গা ব্রিজ না, এটা কত সুন্দর। যাই কাজটা সেরে আসি, তারপর যদি কিছু পারি তখন ঘোরাঘুরির পরে সব কাজগুলো কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর এখন চলে যাচ্ছি বাড়িতে। ফাঁকা ফাঁকাই ছিল মোটামুটি, ফাঁকা মানে সেরকম বাবারে এত ভিড় না রাস্তাতে, যে কী বলবো তোমাদেরকে, ফাঁকা না সেরকম কোনো ফাঁকা না। তো যাই হোক, যা ভেবেছিলাম তো দেখ, আমার এখানে না মেলায় বই মেলা চলছে, বই মেলা ভিড়, প্রচুর ভিড়, কিন্তু আমি তো প্রথমত আসতেই পারলাম না বই মেলা, কোনো মেলাতেই তো আসা হচ্ছে না, কী বলবো। আমাদের এখানে অনেক মেলা চলছে কিন্তু মেলাতে যাওয়াই হচ্ছে না, যাবো দেখি এখন কবে যাওয়া যাক। এখন পরেই আবার চলে এসেছি রান্নাঘরে। আর এখন কি করবো বলো তো, এখন করবো হচ্ছে চা। হাঁড়িগুলো গুছাই, এই যে সব বাসন কুসনের দিকে এখন করব লাল চা। চাটা চাপিয়ে দিই। তা আমি কোটোর মধ্যে, এই যে ছোট্ট পাড়া একটা কোটো নিয়ে নিয়েছি, কোটোর মধ্যে না এই যে আদাগুলো কতগুলো বার করে রেখে দিয়েছি। তা আমি এখন চাটা দেখি চাপিয়ে দিই আর বাসন কুসনগুলো গুছাই। আর মুশকিল ব্যাপার। তা কি যে ঠান্ডা লাগছে যে কি বলবো তোমাদেরকে, প্রচুর ঠান্ডা পড়েছে জানো তো। সন্ধ্যে দিতে বাইরে গেছিলাম, ঝড়ের বেগে তো হাওয়া বইছে বাইরেটা, এত হাওয়া এত হাওয়া, কিছু করার নাই, সবই মুশকিল। আর আমার আবার শীতকাল একদম ভালো লাগে না। তাই ভাবছি এখন। আর দুধওয়ালা আজকে গেছিলাম, দুধওয়ালা মনে আজকে আবার আসেনি, মানে কদিন ধরে নেওয়া হচ্ছে না তো, ওরও মাথা গরম হয়ে যাচ্ছে কি বলবো। তারপর আবার চাটা করে নিই, চাটা খেয়ে নিই। চা দেখো, আমার চা আর 2 পিস কেক নিয়ে নিয়েছি, আর খুশির চা রাখাই আছে। খুশি বলছে একটু পরে খাবার, দেখেছো কি মোটা মোটা সোয়েটার পরে বসে আছি আমি, একদম খুবই ঠান্ডা লাগছে জানো তো। কিন্তু চা খাবো আর কেক খাবো না, এতে বেশি টেস্টি লেগে যাবে জানো তো। আর এই দেখো মাথা মারিয়া জায়গাটা লাইটটা এখনো জ্বলছে, আমি জ্বালিয়েই রাখি জানো তো, সন্ধ্যাবেলায় জ্বালিয়েই রাখি। তো এখনো অনেক কাজ আছে জানো তো, কাজ শেষ হয়নি, কোনো কাজই শেষ হয়নি। আর এদিকে শুয়ে আছি খুশি। তার খুশি বলে একটু পরে খাবো, তারা আমি এখন চা আর কেকটা খেয়ে নিই। আর তারপরে আবার অনেক কাজ, সেই কাজগুলো করবো। আর যদি ভিডিওটা খুবই মনে হচ্ছে ছোটো হয়ে গেল, যাই হোক আমি চাটা খেয়ে নিই, তারপরে দেখি কি কি করা যায়। আর কি বলে, চাটা তো খাওয়া হয়ে গেল, এবার এসছি আবার কাজ। তাই দেখো কটা বাদাম ভিজিয়ে নিয়েছি, আমন্ড বাদাম, আর একটুখানি ছোলা তো ওরা খাই না, খাই আমি। তা ওরা মানে কি, খুশি আর আমি খাই আমন্ড বাদামটা, আর আমি একটু ছোলা খাই, ছোলা খেলে নাকি শক্তি বাড়ে। তা যাই হোক, আমি এখন ওগুলো একটু ভিজিয়ে এখন রেখে দেবো কালকের জন্য। আর আপেলও বার করে রেখে দিলাম জানো তো, ফ্রিজ থেকে বার করে রেখে দিলাম। তা এখন সবই কাজ আছে, এখন অনেক কাজ, ঘরের কাজ মানে বুঝতে পারছো। লাইট অফ করে দিই এখন। এই যে আপেলও বার করে রাখলাম ফ্রিজ থেকে, নাহলে আবার মুশকিল, কালকে খেতেই পারবো না জানো তো, ঠান্ডার চোটে ফ্রিজে রাখলে। তো এখন এই জামা কাপড়গুলো গুছাবো, আর এই আলুর জায়গায় ঢুকাবো। অনেক অনেক শান্তি নাই, কাজ আছে, কাপড় জামা সব ওখানে ভরবো জানো তো। যাই হোক বন্ধুরা, আজকের মতন ভিডিওটা ছোটই হলো, তো তোমরা দেখো তো আজকের